বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। অনুভবের সাথে লাজুকে দেখে সন্দেহে জ্বলে উঠল সুদেব। ভালোবাসা নাকি বিশ্বাসঘাতকতা? গ্রামে পা রাখতেই লাজুর জীবনে নামল ঝড়, আর এক চড়েই বদলে গেল সব সম্পর্ক। শেষমেশ কি ভেঙে যাবে এই সংসার, নাকি লাজু দেখাবে নিজের শক্তির আসল রূপ? অনুভবের কথা শুনে চমকে গেল লাজু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজুকে খাইয়ে দিচ্ছে অনু। এরপর লাজ্জু কোনোভাবেই খেতে চায় না, আর বলে, আমি একদমই খাবো না গো, আমার খেতে ইচ্ছে করছে না। তখন ঠাম্মি বলে, এই শোন, খাবো না বললে হবে না, খেতে হবে। এইভাবে না খেয়েই তুই তোর শরীরটাকে এরকম খারাপ করেছিস। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নে, এইভাবে চললে কিন্তু তোর শরীর আরও খারাপ হয়ে যাবে। তখন কি করবি তুই? লাজু বুঝে উঠতে পারে না কি বলবে। তখন অনু বলে, তোমার হাত এখনও কাঁপছে, আমি তোমাকে খাইয়ে দিই না, সেটাই সবথেকে ভালো হবে। তুমি যে কেন একা একা দায়িত্ব নিচ্ছ আমি বুঝতে পারছি না। এরপর অনুই দিতে থাকে। লাজু তখন বলে, ঠাম্মি, এখন তো আমি অনেকটাই সুস্থ, আমাকে ওই বাড়িতে একবার হলেও যেতে হবে। তুমি তো বুঝতে পারছো যে আমি কত বড় বিপদে পড়ব না হলে। ঠাম্মি তখন বলে, দেখ, আমি বুঝতে পারছি ঠিকই, কিন্তু কৃষ্ণ তাকে কে বুঝাবে? সে তো কারোর কথা শুনবার জন্যই। সে কারোর কথা শুনতেও চাইছে না, তার যেটা ইচ্ছা সেটাই করছে। সেই জন্যই আমি বলছি যে জানি না কি হতে চলেছে এরপরে। তখনই লাজু ভাবে, যেভাবেই হোক তাকে একবার হলেও গ্রামের বাড়িতে যেতে হবে, না হলে সেখানে তার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করবে। এরপরে অনুভব এসে বলে, অনু, ও ঠিকঠাক খাচ্ছে তো? না খেলে জোর করে খাইয়ে দিবি, বুঝেছিস? অনু তখন বলে, আমি তো চেষ্টা করছি, দেখ না দাদা ভাই, খেতেই চাইছে না কিছু। তখন অনুকে দেখে অনুভব বলে, লাজু, তুমি কিন্তু বাড়াবাড়ি করো না, অনুর চেয়ে চুপচাপ খেয়ে নাও, না হলে কিন্তু আমি খুব বকে দেব, তখন কি ভালো লাগবে? লাজু বলে, এখনই বা কি ছাড় দিচ্ছ? এখনও তো তুমি আমাকে খুবই বকাবকি করছো, যেটা আমার একদমই ভালো লাগছে না। অনুভব বলে, কি বলবো তাহলে বলো? তোমার কথা শুনে যদি এই সমস্ত কথা না বলি তাহলে আর কি করেই বা কি হবে? এখন চুপচাপ খেয়ে রেস্ট নেবে। তোমার কাজ হচ্ছে এখন খাওয়া আর ঘুম, কথাটা ভালো করে শুনে রাখুন। লাজু বুঝতে পারে এত সহজে অনুভব তাকে ছাড়বে না। কি করে লাজু যাবে গ্রামের বাড়িতে, এটাই বুঝে উঠতে পারছিল না। ঠিক সেই মুহূর্তেই ডাক্তারকে ডেকে নিয়ে এসেছে অনুভব। ডাক্তার এসে চেক করতে থাকে আর বলে, আপনার শরীরের অবস্থা আগের থেকে এখন অনেকটাই ভালো, তবে বিশ্রাম নেওয়া ছাড়বেন না, বিশ্রাম কিন্তু নিতেই হবে। আপনি অনেক দিন হয়েছে ঘুমাননি ঠিক মতন, আর যার জন্য শরীরটা এরকমভাবে ভেঙে পড়েছে। এখন যদি প্রপার না ঘুমান তাহলে কিন্তু আপনি আবারও অসুস্থ হয়ে যাবেন, সেই জন্যই কথাটা বলছি। লাজি বলে, আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। ডাক্তারবাবু বলে, ভালো তো থাকবেন, আপনাকে সেরকমভাবেই ওষুধগুলো দিয়েছি, আর প্রপার রেস্ট নেবেন কিন্তু। লাজু বলে, আমাকে না একবার গ্রামের বাড়িতে ফেরত যেতেই হবে, খুব এমার্জেন্সি আছে। ডাক্তারবাবু বলে, না গেলেই নয়, এই শরীরে আপনি এত ধোকল নেবেন কি করে বলুন তো? আমার তো মনে হয় একটু বিশ্রাম নিলে আপনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারতেন। কিন্তু লাজু বলে, বিশ্রাম নেওয়ার মতন এখন সময় নেই, যেতে আমাকে হবেই। অনুভব বলে, ঠিক আছে, ডাক্তারবাবু বলুক, তারপরেই আমি তোমাকে দিয়ে আসব। ডাক্তারবাবু না বললে আমি কোনোভাবেই যেতে দেব না। এরপর ডাক্তার বলে, আচ্ছা ঠিক আছে, উনি যখন যেতে চাইছে নিশ্চয়ই এমার্জেন্সি কিছু আছে। আপনি এক কাজ করবেন, গাড়িতে করে যাবেন, রিল্যাক্সে যাবেন, তাহলে শরীরের প্রেশারটা একটু কম হবে। এর মধ্যেই বনলতা ভাবে, যাক বাবা, অবশেষে ডাক্তার যখন বলে দিয়েছে তখন আশা করছি লাজু খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় নেবে। লাজুর এই বাড়িতে থাকাটা আমার একদমই ভালো লাগছে না। ও যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমি অনুভবের থেকে কোনো রকমের কোনো সাড়া পাব না। অনুভবকে আমি খুব ভালোবাসি। সেখানে বারবার করে লাজু ঢুকে পড়ছে। কেন যে আমি শুরু থেকে অনুভবকে চিনে উঠতে পারিনি, এখন খুব আফসোস হয়। এরপরে বনলতা বলে, লাজুকে তাহলে পাঠিয়ে দেবে তো? অনুভব বলে, লাজুকে পাঠিয়ে দেব না, লাজুকে আমি সাথে করে নিয়ে যাব। বনলতা বলে, কি দরকার, গাড়ি নিয়ে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিলেই তো হয়ে যায়। অনুভব বলে, সমস্ত কথার উত্তর কি আমাকে তোমায় দিতে হবে? আমি একদমই উত্তর দিতে বাধ্য নই। বনলতা বলে, আচ্ছা বেশ, উত্তর দিতে হবে না, আমিও যাব তোমার সাথে, গিয়ে লাজুকে দিয়ে আসব। বনলতার কথা শুনে অনুভব বলে, তুমি কি আমার পিছনে এভাবে সবসময় ঘুরে বেড়াবে? আমি কোথায় কি করছি, কি খাচ্ছি, কি কিনছি, এসব দেখে কোনো লাভ নেই তোমার। কোনো দরকারই নেই আমার সাথে এসে এরকমভাবে কথা বলার। আর তোমার সাজেশন